কেন? বাথরুম নাই। এত দাম বাথরুমের? তাহলে 1 মাস আগে বললে তো পুরা বিল্ডিং বাথরুম বানায় দিতাম। না তাও হবে না তো কি হবে? বলে প্রত্যেক ফ্ল্যাটের মধ্যে সুন্দর করে কমপক্ষে 1টা বাথরুম, না হয় 2টা দাও, না হয় প্রত্যেকটা রুমে রুমে দিলে আরো ভালো। আমাকে 1 মাস টাইম দাও, বাথরুমের এত মূল্য যেহেতু বলছো করিয়েই সারুম। এইবার 1 মাস টাইম পেয়ে মিস্ত্রি লাগায় বাথরুম করলো, এত সুন্দর ড্রয়িং ডাইনিং বেডরুম থেকে আরো সুন্দর করে বাথরুম বানাইয়া এসি লাগাইয়া দিছে। আবার এক পার্শ্বে টেলিভিশন। শুধু শুধু আবার সময় নষ্ট করে লাভ কি? সময়ের মূল্য বেশি। যেহেতু বাথরুমে তুমি থাকবা, বসে বসে দেশের খবর নিও। যেহেতু কমোড গুলো হাই কমোড, চেয়ারওয়ালা, আবার হাতা লাগায় দিছে। এখন এত সুন্দর বাথরুম দেখার পরে কোন বোকায় কি বলবে? বেডরুমের থেকেও বাথরুম অনেক সুন্দর। আমার একটা বিছানার চাদর আর একটা বালিশ দিয়ে কমপক্ষে আধা ঘন্টা একটু রেস্ট নিব। কেউ যাবে? এ কথা কেউ বলবে না। তাহলে বাথরুম এত সুন্দর করে বানাইলা কেন? একমাত্র কারণ হলো বাথরুম হলো সামান্য সময়ের জরুরত সারার জন্য। কি জন্য? জরুরত সারার জন্য। বাথরুম তোমার থাকার জায়গা না, ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না, ইন শয়তানের জায়গা, পোকামাকড়ের জায়গা। জরুরতটা সারা হলে দৌড় দাও। তবে একটু সতর্ক, বাথরুমে ঢুকতে গেলে কিন্তু ময়লা তোমার জামা কাপড়ে লাগতে পারে। তো কি করবো? সব বাইরে খুইলা এরপরে ল্যাংটা যাবি? না না, সতর্ক অবস্থায় যাইও যেন না লাগে। যদি লাগে, যদি এমন সন্দেহ থাকে, ময়লা দূর করার জন্য সাবান পানি রেডি রাখিও, ময়লা পরিচ্ছন্ন করার জন্য। কয় এমন ময়লা লাগছে যা সাবানেও যায় না। তাহলে এই মেডিসিন তুমি পারবা না। তৃতীয় আর এক ব্যক্তির কাছে তোমার এই ময়লা পরিষ্কারের জন্য জামা দাও। তৃতীয় হাত হলো বাজারে লন্ড্রি আছে, ধোপা, ওদের কাছে যখন দিবা, ওরা বিদেশি মেডিসিন দিবে। যত ধরনের দাগ থাক মোটেও থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াটা ঠিক ওই বাথরুমের মতো। আল্লাহ দিলেন কেন? বলে দুনিয়া বড় খারাপ, যেদিকেই নজর লাগাও গুনাহ গুনাহ গুনাহ। কেন দিলা? কয় জরুরত সারার জন্য। বাজারে যাবা, চাল কিনবা, ডাল কিনবা, মাছ কিনবা, দেরি না কইরা দ্রুত বাসায় যাও, মসজিদে যাও, নামাজ আদায় করো। যদি ময়লা লাগে কি করার? দুনিয়ার ময়লা যদি লেগে যায় কলবে, গুনার আকর্ষণ। এত সুন্দর নাচ গানের আয়োজন, যদি লেগে যায় সাবান রেডি রাখ। কলবের ময়লা পরিষ্কার করার জন্য সাবান হলো আমার আল্লাহর দেওয়া জিকির। লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লা জিনিস সাফ করার হাতিয়ার আছে। লোহায় ময়লা লাগবে, রেত লাগাও। কাপড়ে ময়লা লাগে, সাবান লাগাও। কলবের মধ্যে যাদের গুনার ময়লা, তোমরা আমার মাওলার জিকিরের সাবান লাগাও। যত সাবান লাগাইবা ময়লা থাকবে না। তোমার কলবে গুনার ময়লার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না। গুনার ময়লা দূর করো। তোমার মতো যুবকটা জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, টাইম মতো নামাজে যায়, আর তোমার কাছে নামাজটা কেমন খারাপ লাগে? কারণ তোমার অন্তরে গুনার ময়লা। সাফ করার জন্য আল্লাহর নামের জিকির লাগাও। একজনে বলে এমন ময়লা লাগছে জিকিরেও যায় না। জিকিরও করি, বিড়িও টানি, জিকির করি, নামাজ পড়ি, সুদের টাকায় ব্যবসাও করি, এই ময়লা কেমনে সাফ করব? পারি না। বলে এই ময়লা সাফ করার জন্য তোমার হাত হবে না, তৃতীয় হাত লাগবে। এই জমিনের জায়গায় জায়গায় তৃতীয় হাতওয়ালারা
বিদেশি মেডিসিন নিয়ে বসে আছেন। ওই বিদেশি মেডিসিন যখন দিবে কলব সাফ হয়ে যাবে। ওই মেডিসিন কোথায় পাবা? তৃতীয় ব্যক্তি বলে জমিনে খুঁজা দেখবা হাজারো লাখো মানুষের ভেতরে, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষের ভেতরে একজন আল্লাহর ওলি ভালো। এমন আল্লাহওয়ালা আছে না নাই? তুমি বাম হাতে পানি পান করো, কিন্তু আল্লাহওয়ালা বাম হাতে পানি পান করবে না। তুমি উল্টা পাল্টা পথে দৌড়াও, আল্লাহওয়ালা উল্টা পথে দৌড়াইবে না। ওই আল্লাহওয়ালার কাছে যাও। আর বিদেশি মেডিসিন যখন দিবে, বলে বিদেশি মেডিসিনটা কি? বলে বিদেশি মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারান খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম, জুজবা হক চি জে মাখাজ ইনসো যা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর জন্য বারবার বলেন তাকওয়া মানে আমাকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। যদি প্রশ্নটা করি এই ময়দানের ভেতরে, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি তাহলে সবাই হাত উঠাবে না? অথচ এখানে বহু আল্লাহর আশেকরা আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশা পড়ে নাই, এমন লোক এখানে নাই। সেও দুটো হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি ঠিক রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি বেপর্দায় চলেন আর বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা রক্ষা করে চলিয়া বলি আল্লাহকে ভয় করি। একটু বলেন এই দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনই না। আমি উদাহরণটা এভাবে দেই, একটা সন্তান বাবারে ভয় করে, প্রমাণ কি? বলে বাবার সামনে কখনো অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, আসলেই যদি ভয় করে, আল্লাহর আযাবের ভয়ে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারান খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম, জুজবা হক চি জে মাখাজ ইনসো যা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আপনাদের ক্লান্তি ভাব আসতেছে, ঘুমের নেশা। এ জাতি তো রাতের বেলা ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে যাইতে হইব না? আল্লাহ যদি দৈরেই ফেলায়, জীবনে কিছু করছো, আল্লাহ কিচ্ছু না করলো, অন্তত একটা হক আদায় করছে। মা বাবারটা পারি নাই, বউয়েরটা পারি নাই, ভাই বোনের হক আদায় করি নাই, তবে মোবাইলেরটা করেছি সারা রাত। এমন একটা রাত নাই যে রাতে জেনা করি নাই, মোবাইলের মাধ্যমে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। জেনা করতে করতে চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো সৌন্দর্য নাই, কোনো আকর্ষণ নাই। গুনাহ করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে। সারা রাত ঘরে 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 ঘরে, রুমে রুমে মোবাইলের দ্বারা গুনাহ। উচিত ছিল ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর। হয় না কেন? একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন নাই। অন্য নবীদের উম্মতেরা গুনার কারণে চেহারা বানর হয়ে গেছে, আখিরি নবীর উম্মতেরটা হবে না। নবী আল্লাহর কাছে চাইয়া নিছেন, আমার উম্মতের বেইজ্জতি কইরো না। এরে নবীরা আশেক, আজকে দুঃখ, তোমার নেতারে গালি দিলে কষ্ট লাগে,
কিন্তু আমার রসুলের গালি যখন দেয়, আল্লাহরে দেয়, তখন তোমার জবানে বিরোধিতার কোনো আওয়াজ নাই, বরং কিছু কুলাঙ্গারের কথা শুনি, তারা আল্লাহরে গালি দেওয়ার পরেও তাদের পক্ষে কথা বলে। আউল বাউল ফাউল কথা কয় না। তোমার রাস্তায় তুমি চলবা, কোনো দ্বন্দ্ব নাই। হিন্দু তোমার ধর্ম পালন করো, ইসলাম স্বাধীনতা দিছে। বৌদ্ধ তোমার ধর্ম পালন করো, ইসলামের স্বাধীনতা। হিন্দু তোমার ধর্ম পালন করো, ইসলামী স্বাধীনতা। কিন্তু যদি ইসলামের উপরে আঙ্গুল তুলো, তখন আর রক্ষা নাই। কথা বুঝেন নাই? আপনারা অনেকেই নামাজ পড়েন না, কিন্তু আল্লাহরে ভালোবাসেন না, ইসলামের মহব্বত করেন না। এ কারণে আপনার সাথে ঝগড়া নাই, তর্ক নাই, হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তখন আর কোনো হাসি মুখ নাই, পাইলেই জুতার বাড়ি। কারণ নামাজ পড়েন না, আপনি মুমিন। কিন্তু নামাজ যদি বলেন পছন্দ করি না, আপনি বেঈমান। দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। কিন্তু যদি বলেন দাড়ি পছন্দ করি না, তখন আর কোনো ছাড় নাই, আপনি বেঈমান। পর্দা করবেন না, করেন না, আপনি মুমিন। যদি পর্দার পছন্দ করে না বলি, সাথে সাথে বেঈমান। কথা বুঝাইতে পারতেছি? ভালো করে বুঝার চেষ্টা করেন। বাউল মানে কি? বাউল বাউল অর্থ কি? বাউল বাউল শব্দ গুগলে সার্চ দাও, লেখা হলো উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? উন্মাদ, পাগল। তো ওই গোষ্ঠী বাউল রাখলো কেন জানি না, ওগো মাথা মতা নষ্ট। বাউলেরা গান গায়, যাই করুক, কোনো আফসোস বা কোনো চিল্লা চিল্লি আমাদের ছিল না। যখনই আমার আল্লাহর উপরে আক্রমণ আসছে, এখন আর দেরি করাটা, এটা মুনাফিক ছাড়া কেউ পারে না। যুবক বাবারা, একটা ওয়াদা করাইতে চাই, করবানি? করবা? আমি এতক্ষণ বয়ান করছি, যতক্ষণ করব, কোন বয়ানে আমি কোন দলের ব্যানারে বয়ান করি না। আমার সব বয়ানের মূল থিম, আমার জীবনের মূল ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস। এটা ঠিক, সব ঠিক। কথা বুঝাইতে পারছি? আমি যা কিছু বুঝাইতে চাই, মূলে কি? ইসলাম।